الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد يا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা ও আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। আজও আমি বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন। আগে একটি অডিও প্লে করব, তারপরে ইনশাআল্লাহ আপনাদের পাঠানো টেক্সট মেসেজ বা চিঠি পড়ে আপনাদের প্রশ্ন বা দাবি জেনে তার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো প্রথম অডিও নেই, দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা সাহেব, আমি হাওড়ার সোনাতলা থেকে শেখ রুকিয়া বেগম বলছি। মাওলানা সাহেব, আশা করি আপনি ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ আপনাকে সদা সর্বদাই ভালো রাখুক, আল্লাহর কাছে এই কামনা করি। মাওলানা সাহেব, আপনি যে একটা এপিসোডে আমার এক খালামার প্রশ্নের উত্তরে বলেছিলেন 5 ওয়াক্ত নামাজের শেষে পাটি গোটানোর আগে জিয়ারত পড়তে, পশ্চিম দিকে মুখ করে নবীর জিয়ারত, কারবালার দিকে মুখ করে ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত, আর মওলা আলীর জিয়ারত কোন দিকে মুখ করে পড়তে হয়, এই একটু ভালো করে বলে দেবেন মাওলানা সাহেব। আপনি একটু যদি দেখিয়ে দেন এইটা, তাহলে আমি আমার দর্শকবৃন্দ সকলেই উপকৃত হতাম। মাওলানা সাহেব, যখন জিয়ারতগুলো পড়বেন একটু বাংলা অনুবাদে দেবেন স্ক্রিনের উপরে, তাহলে নোট করতে সুবিধা হবে। আর ঠিকঠাকভাবে নোট করা হলে তাহলে জিয়ারতটা ঠিকঠাকভাবে পড়তে পারবো। মাওলানা সাহেব, আমার এই অনুরোধটা রাখবেন। আশা করি আপনার এই বোনের অনুরোধটা আপনি রাখবেন। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আমিন ইয়া রাব্বুল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার ভয়েসমেল পাঠানোর জন্য আপনাকে ধন্যবাদ জানাই। পাঞ্জাগানা নামাজের পরে, সকালের নামাজের পরে, জোহর আসরের নামাজের পরে বা মাগরিব এশার নামাজের পরে
নামাজের পাটি গোটানোর আগে বা তোলার আগে আমরা জিয়ারত পড়ি। সুতরাং সর্বপ্রথম আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত পড়ি। উনি সৈয়দুল মুরসালিন, খাতামুন নবীন, মাসুমিনদের মধ্যে সর্বপ্রথম ওনার নাম আসে। এই দিন, এই শরিয়াত, এই নামাজের তালিম উনি আমাদেরকে দিয়েছিলেন আর বলেছিলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ওইভাবে তোমরা নামাজ আদায় করো, নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখছো। তাই নামাজের পরে ওনাকে ধন্যবাদ জানানোর জন্যে আমরা সালাম পড়ি, ওনার জিয়ারত পড়ি। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতের পরে আমরা ইমাম হুসাইন আলাইহিস সালামের জিয়ারত পড়ি। কেননা নবীর শরিয়াত, এই দ্বীনে ইসলামকে এবং ইসলামিক সংবিধানকে জীবন দান দিয়ে উনি রক্ষা করে গেছেন। কারবালার ময়দানে উনি যদি শহীদ না হতেন তো আজ না এই নামাজ হতো, না রোজা, না হজ, না জাকাত, না দিনের কোনো কাজ হতো। কেননা ইয়াজিদ প্রকাশ্য রূপে এই সমস্ত জিনিসের উপরে প্রতিবন্ধ লাগাচ্ছিল, মানা করছিল। যারা ইসলামিক ইতিহাস বা বিলাদুশ্বামের হকিকত জানে, হিস্ট্রি জানে, তারিখ জানে, তাদের কাছে জিজ্ঞাসা করুন, যখন ইমাম হুসাইন আলাইহিস সালাম মদিনা থেকে প্রস্থান করছিলেন, বাহির হচ্ছিলেন, তার আগে নিজের দুটি সফির, দূত দু জায়গায় পাঠিয়েছিলেন। একজনকে ইরাকে আর অন্য একজনকে শামে, এজিদের দেশে পাঠিয়েছিলেন। তো এজিদের দেশে যিনি গিয়েছিলেন উনি ইমামকে চিঠি লিখেছিলেন, মাওলা এখানে নবীর দিনকে পরিপূর্ণভাবে হয় পরিবর্তন করে দেওয়া হয়েছে, আর নইলে আস্তে আস্তে নবীর দিনকে মুছে ফেলা হচ্ছে, শরীয়তকে শেষ করে দেওয়া হচ্ছে। তাই সেই নবীর দিনকে, ইসলামিক শরীয়ত ও সংবিধানকে রক্ষার জন্যে, বাঁচানোর জন্য নবীর সন্তান, নবীর নাতি ইমাম হোসেন আলাইহিস সালাম গিয়েছিলেন। তাই নামাজের পরে ওনাকে ধন্যবাদ জানানোর জন্যে আমরা ওনার জিয়ারত পড়ি। তো যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত পড়ি তো সোজা কেবলার দিকে মুখ করে, পশ্চিম দিকে যেভাবে আমরা মুখ করে নামাজ পড়ি, পবিত্র মদিনা শরীফ বা কেবলা সোজাসুজি সামনে, সৌদি আরব সোজা সামনে বলে আমরা যেদিকে মুখ করে নামাজ পড়ি ওই দিকেই মুখ করে আঙ্গুশতে শাহাদাত এইভাবে ইশারা করে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত পড়ি, যেটা আমি এখন পড়ে আপনাদেরকে শোনাবো। তারপরে সামান্য রাইট সাইড, সামান্য মনে রাখবেন, সামান্য রাইট সাইড মানে সৌদি আরবের পাশেই ইরাক, কিন্তু সামান্য রাইট সাইড মুখ করে কারবালার দিকে মুখ করে আমরা ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত পড়ি। এক সময় ছিল এজিদি হুকুমরান, বানু উমাইয়া বা বানু উমাইয়ার পরে বানু আব্বাসের রাজারা ইমামে হোসেন আলাইহিস সালামের জিয়ারতের উপরে প্রতিবন্ধ লাগিয়ে দিয়েছিল। কাউকে ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত করতে যেতে দেওয়া হতো না। তাই সেই সময় ইমামগণেরা বলেছিলেন, যদি তোমরা ইরাকে কারবালায় ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত করতে না যেতে পারো তো তোমরা খোরাসান, আরজে তুস, ইরানে যেখানে ইমামে রেজা আলাইহিস সালামের কবর আছে ওখানে যাও, আর ওখান থেকে ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারতের নিয়ত করে জিয়ারত করো, ইমাম রেজা আলাইহিস সালামের জিয়ারত করো, তোমরা ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারতের সওয়াব পাবে। তাই আমরা নামাজের পরে নবীর জিয়ারত পড়ি, ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত পড়ি, তারপরে খোরাসানের দিকে আরজে তুস, যেটা মাশহাদে মুকাদ্দাস বলা হয় এখন, ইরানের দিকে মুখ করে ইমাম রেজা আলাইহিস সালামের কবরের দিকে ইশারা করে আমরা ওনার জিয়ারত পড়ি। আর এর জন্যে আরও একটু সামান্য, মানে পশ্চিম দিক থেকে সামান্য একটু মুখ ডান দিকে করে ইমাম হোসেন আলাইহিস সালামের বা কারবালার শহীদদের জিয়ারত পড়তে বলা হয়েছে। মাওলা আলীর যদি কেউ জিয়ারত পড়তে চাও তাও ওখানে পড়তে পারে, কেননা ইরাক সৌদি আরবের
প্রতিবেশী দেশ প্রায় একই সীমানায় আসে। সুতরাং সামান্য ডান দিকে মুখ করে ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত পড়বে, শহীদদের জিয়ারত পড়বে, মাওলা আব্বাসের জিয়ারত পড়বে, বা ওনাদের পিতা ইমামে হোসেন ও মাওলা আব্বাসের পিতা হযরত আলী আলাইহিস সালাম, ওনার কবর নজফে ইরাকে, ওখানেই ইশারা করে ওই দিকে মুখ করে জিয়ারত পড়বে। বা অন্য আরও ইমামরা আছেন, ইমামে মুসা কাদিম আলাইহিস সালাম, ইমামে তাকিয়া আলাইহিস সালাম, ওনাদের কবর কাজমেন ইরাকে, ওদিকেই মুখ করে ওই জিয়ারত পড়তে বলা হয়েছে। বা সামেরায় যেখানে ইমামে হাসান আসকারি ইমাম নকি আলাইহিস সালাম, ওনার পিতা ইমামে নকি আলাইহিস সালামের কবর ইরাকে। সুতরাং ওই একই দিকেই মুখ করে আমাদেরকে এই সমস্ত ইমামদের জিয়ারত পড়তে বলা হয়েছে। আর ইমামে রেজা আলাইহিস সালামের জিয়ারতের জন্যে আপনারা পুরোপুরি, মানে ভারতবর্ষে যারা বসবাস করছে, আমরা অনেক সময় দেখেছি পুরোপুরিভাবে তারা উত্তর দিকে মুখ করে জিয়ারত পড়ে, উত্তর দিকে কিন্তু চায়না। আর চায়নায় মানে চীনে কোনো ইমামের বা নবীর কবর নেই, মনে রাখবেন। তো চীনের দিকে মুখ করে, চায়নার দিকে মুখ করে জিয়ারত পড়বেন না। ভালো করে মন দিয়ে শুনুন, ইমামে রেজা আলাইহিস সালামের জিয়ারত যদি আপনারা পড়তে চান, তো যে ডাইরেকশনে, যেদিকে মুখ করে ইমামে হোসেন আলাইহিস সালামের জিয়ারত পড়েছিলেন, সামান্য ডান দিকে, মানে যদি আমি এটা ডাইরেকশন হিসেবে বলতে চাই, তো পশ্চিম উত্তর বা পশ্চিম উত্তর বা উত্তর পশ্চিম কর্নারের দিকে, কোনায় মুখ করে জিয়ারত পড়বেন। পুরো উত্তরে ঘুরবেন না যেন, পশ্চিম উত্তর কোনায় হচ্ছে ইরান আমাদের দেশ থেকে। সুতরাং ওই দিকে মুখ করে ইমামে রেজা আলাইহিস সালামের জিয়ারত পড়বেন, যেটা আমি এখন পড়ে শোনাবো। তারপরে আবার কেবলার ডাইরেকশনে আসবেন, কাবার দিকে মুখ করে। যুগের ইমাম উনি কাবা ঘর থেকে জোহর করবেন, আর আল্লাহর হুকুমে উনি পর্দায় গায়েবে আছেন। উনি কোথায় আছেন নির্দিষ্ট জায়গা কেউ বলতে পারবে না, নইলে আমরা সেই দিকে মুখ করে ওনাকে সালাম জানাতাম। উনি এখনও বেঁচে আছেন, তাই আমরা কাবার দিকে মুখ করে, যেখান থেকে উনি জোহর করবেন বা প্রকাশ করবেন বা আবির্ভাব হবে, তাই আমরা কেবলার দিকে মুখ করে ওনার জিয়ারত পড়ি। আর যে জিয়ারত পড়ি, ইনশাল্লাহ আমি এই সমস্ত জিয়ারত যেগুলো আমরা সংক্ষিপ্তে নবীর জন্যে, ইমাম হোসেন আলাইহিস সালামের জন্যে, ইমাম রেজা আলাইহিস সালামের জন্যে, বা ইমামে জামানা যুগের ইমামের যে জিয়ারত পড়ি, সংক্ষিপ্ত জিয়ারত, এগুলো আমি এখন পড়ে আপনাদেরকে শোনাবো। এছাড়া বিস্তারিত জিয়ারত আছে, যেগুলো জিয়ারতের বইয়ের মধ্যে আপনারা দেখতে পারেন। আমার প্রিয় বোন, আপনি এই সমস্ত জিয়ারত যদি নিতে চান, দেখতে চান, তো জান্নাতের চাবি যে বইটি ছাপানো হয়েছে, ওই বইয়ের মধ্যে এই সমস্ত জিয়ারত আপনি পেয়ে যাবেন। যেমন শনিবারের দিনের জিয়ারতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জিয়ারত দেওয়া হয়েছে, তার শেষ অংশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জিয়ারতটা আমি এখন পড়তে যাচ্ছি, এটা পেয়ে যাবেন। ওইরূপ ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত আশুরার মধ্যে এই জিয়ারতের অংশটা পেয়ে যাবেন, যেটা অতি সংক্ষিপ্তে আমরা নামাজের পরে পড়ি। ইমামে রেজা আলাইহিস সালামের জিয়ারত বা ইমামে জামানার জিয়ারত ওই বইয়ের মধ্যে, জান্নাতের চাবি বা ইসলামিক অ্যাপ, বাংলা দোয়া অ্যাপ বলুন, বা শিয়া টুলকিট বলুন, মোফাতুল জানান অ্যাপ বলুন, বা ডিভাইন পাস বলুন, সমস্ত অ্যাপের মধ্যে এই সমস্ত জিয়ারত আপনারা পেয়ে যাবেন। তো সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জিয়ারত আমরা পড়ি, আমি পড়ে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আসসালামু আলাইকা ইয়া খায়রাতাল্লাহ। আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালামু আলাইকা ইয়া সাফওয়াতাল্লাহ। আসসালামু আলাইকা ইয়া আমিনাল্লাহ। আসসালামু আলাইকা ইয়া আমিনাল্লাহ। আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ওয়া আশহাদু আন্নাকা নাসাহতা লি উম্মাতিকা ওয়া জাহাদতা ফি সাবিলি রাব্বিকা ওয়া আবাদতাহু হাত্তা আতাকাল ইয়াকিন ফাজাযাকাল্লাহু ইয়া রাসূলুল্লাহ আফদাল মা জাযা নাবিয়ান আন উম্মতিহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ আফদাল মা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংক্ষিপ্ত জিয়ারত। বিস্তারিত জিয়ারত দোয়া আছে, আর এই জিয়ারতের অর্থ আপনারা একবার অবশ্যই দেখে নেবেন। আমার সময়ের অভাবে আমি সমস্ত জিয়ারতের অর্থ বলতে পারছি না, তবে বইয়ের মধ্যে, অ্যাপের মধ্যে জিয়ারতের অর্থ দেওয়া আছে। তখন আপনারা
বুঝতে পারবেন যে এই জিয়ারতে আমরা নবীকে কি বলে সম্বোধিত করছি, কিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানাচ্ছি বা ওনার জিয়ারত করছি। মনে রাখবেন, এরপরে ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত মানে কিবলার দিক থেকে সামান্য ডান দিকে মুখ করে আঙুলের ইশারা করে এইভাবে ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত পড়তে বলা হয়েছে। আসসালামু আলাইকা ইয়া আবা আব্দুল্লাহ ওয়া আলাল আরওয়াহিল্লাতি হাল্লাত বিফিনাইক আলাইকা মিন্নি সালামুল্লাহি আবাদাম মা বাকিতু ওয়া বাকিয়াল লাইলু ওয়ান নাহার ওয়ালা জাআলাহুল্লাহু আখিরাল আহদি মিন্নি লিজিয়ারাতিকুম। আসসালামু আলাল হুসাইন ওয়া আলা আলী ইবনুল হুসাইন ওয়া আলা আওলাদিল হুসাইন ওয়া আলা আসহাবিল হুসাইন জামিআন ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতটুকু যথেষ্ট। এইভাবে ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত করতে বলা হয়েছে। যদি এতটুকু বা যেটা বললাম এটা যদি মুখস্থ না হয়, 3টি বাক্য বলুন। আসসালামু আলাইকা আবা আব্দুল্লাহ, আসসালামু আলাইকা আবনা রাসূলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যখন ঘর থেকে বাইরে যাবেন, আকাশের নিচে এসে যদি এই জিয়ারত পড়ে কেউ যদি ঘরের বাইরে যায়, কোনো বিপদের সম্মুখীন হবে না, তার কোনো অ্যাক্সিডেন্ট হবে না, বালা মুসিবতের শিকার হবে না, শান্তিপূর্ণভাবে যাবে আর শান্তিপূর্ণভাবে ফিরে আসবে। তো প্রতি নামাজের পরে এইভাবে ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত পড়তে বলা হয়েছে। তারপরে যেমন আমি বললাম, পশ্চিম উত্তর কোণায় হচ্ছে ইরান, মাশহাদে মুকাদ্দাস বা আরজে তুস বা খোরাসান যাকে বলা হয়, যেখানে ইমামে রেজা আলাইহিস সালামের রওজা, তো ওই দিকে মুখ করে এইভাবে ইমামে রেজা আলাইহিস সালামের জিয়ারত পড়বেন। আসসালামু আলাইকা ইয়া গরীবাল গুরাবা, আসসালামু আলাইকা ইয়া মুঈন আয-যুআফা ওয়াল ফুকারা, আসসালামু আলাইকা ইয়া মুগীস আশ-শিয়াত ওয়াজ যাওয়ার ফি ইয়াউমিল জাযা, আসসালামু আলাইকা ইয়া শামস আশ-শামুস আনিস আন-নুফুস আইয়ুহাল মাদফুন বিআরদি তুস, আসসালামু আলাইকা ইয়া সুলতান আল আরব ওয়াল আজম ইয়া আবুল হাসান আলী ইবনে মুসা আর-রাদা আর-রাদি বিল কদর ওয়াল কাদা, আসসালামু আলাইকা আইয়ুহাল ইমাম আর-রাউফ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে আবার পুনরায় পশ্চিম দিকে কেবলার দিকে মুখ করে নিজের যুগের ইমামকে সালাম জানাবেন, ওনার জিয়ারত পড়বেন আর বলবেন, আসসালামু আলাইকা ইয়া মাওলায়া ইয়া সাহিবাজ জামান, আল আমান আল আমান আল আমান মিন ফিতনাতিজ জামান, আসসালামু আলাইকা ইয়া খলিফাতুর রহমান, আসসালামু আলাইকা ইয়া শরীক আল কুরআন, আসসালামু আলাইকা ইমাম আল ইনস ওয়াল জান, আজ্জালাল্লাহু তাআলা ফরাজাক ওয়া সাহহালাল্লাহু তাআলা মখরাজাক ওয়া যুহুরাক, আসসালামু আলাইকুম ইয়া আহলে বাইতিন নবুওয়াহ ওয়া মাআদুনুর রিসালাহ জামিআন ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইভাবে নিজের যুগের ইমামের জিয়ারত করবেন বা ওনাকে সালাম জানাবেন। আমার প্রিয় বোন, আশা করি যেভাবে জিয়ারত পড়তে বললাম বুঝতে পেরেছেন। আজ থেকে আপনি এবং আমার অন্য দর্শকরা আশা করি প্রতি ফরজ নামাজের পরে বা নফল নামাজের পরে যদি কেউ মাসুমিনদের জিয়ারত করতে চায় তো এইভাবে জিয়ারত করতে পারে। মনে রাখবেন, যারা নবী ও নবীর আহলে বায়তের জিয়ারত করবে কবরে, নবী বা নবীর আহলে বায়ত তাদের জিয়ারত করতে আসবেন, তাদের সঙ্গে সাক্ষাৎ করতে আসবেন। সেই মুহূর্ত, সেই সময় কত সুখের আনন্দের সময় হবে হয়তো আপনারা ভেবে পাবেন না। আর নবীর হাদিস, মানজারানি সুরতুহু ফি কবরিহি, যে দুনিয়ায় আমার জিয়ারত করবে আমি তার কবরে তার জিয়ারত করব, ওয়া ওয়াজাবাত লাহু শাফাআতি, আর তার শাফাত আমার উপরে ফরজ হয়ে যাবে। ওইভাবে ইমাম হোসেন আলাইহিস সালামও বলেছেন, মানজারানি সুরতুহু ফি কবরিহি, যে দুনিয়ায় আমার জিয়ারত করবে মরার পরে আমি তার কবরে তার জিয়ারত করব। জিয়ারতে আশুরার শেষে যে দোয়াটি আমরা সেজদায় পড়ি, আমরা কি বলি? আল্লাহুম্মা রযুকনা শাফাআতাহু ইয়াউমাল উরুদ, আল্লাহ সেই দিন আমাকে ইমাম হোসেন আলাইহিস সালামের শাফাত নসিব করবেন যেদিন আমাকে কবরে নামানো হবে। তো সুতরাং সেখানে যদি ইমামে হোসেনকে কেউ পায়, তার কবরের সমস্ত মুশকিল আসান হয়ে যাবে, তার স্বর্গের দরজা খুলে যাবে, রাস্তা আসান হয়ে যাবে। আমার প্রিয় বোন, আশা করি আপনার সঙ্গে সঙ্গে আমার অন্য দর্শকবৃন্দরাও বুঝতে পেরেছেন। আসুন এবারে আমি আপনাদের লেখা একটি চিঠি পড়তে চাই। দেখি কোথা থেকে কে কি জানতে চেয়েছেন বা জানতে চাচ্ছেন।
সালামুন আলাইকুম মৌলানা সাহেব, আমি গোলাম আলী বলছি কলকাতা থেকে। আপনার কাছে একটি ছোট অনুরোধ রাখছি, আর সেটা হচ্ছে যদি সম্ভব হয় তো আপনি জিয়ারাতে আশুরা পড়ার কি ফজিলত এবং উপকারিতা তা একটু বয়ান করবেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদেরকে এত সুন্দর শিক্ষা দেওয়ার জন্যে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আমার প্রিয় ভাই গোলাম আলী সাহেব, আপনার চিঠি লেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি সুন্দর একটি বিষয় জানার জন্যে চিঠি লিখেছেন। মহরম মাস চলছে। এই সামান্য কয়েকদিন আগে আমরা আশুরার দিন পার করেছি, যেদিন কারবালার ময়দানে ইমাম হোসেন আলাইহিস সালাম এবং ওনার সন্তান আদিদেরকে, ওনার সাহাবীদেরকে, ওনার সাথীদেরকে ক্ষুধায় পিপাসায় কাতর করে নিষ্ঠুর জালিম এজিদি মুসলমানেরা শহীদ করেছিল। তাই ওই দিনে বিশেষ করে আমাদেরকে জিয়ারাতে আশুরার মাধ্যমে ইমামে হোসেন ও কারবালার শহীদদেরকে স্মরণ করতে বলা হয়েছে। এছাড়া রওয়ায়াতের মধ্যে যেটা উল্লেখ হয়েছে, জিয়ারাতে আশুরার ফজিলত বয়ান করার আগে এই জিয়ারত পড়লে কি হবে, কি পাবেন, এর কি উপকারিতা শুনে নিন। ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের কাছে একজন এসে বলছে, মাওলা, আমি মৃত্যুর ভয় পাই, মওতের ভয় লাগে, এর কোনো উপায় বলুন। তখন ইমাম হোসেন আলাইহিস সালাম তাকে বললেন, জিয়ারাতে আশুরা পড়ো, প্রতিদিন জিয়ারাতে আশুরা পড়ো, তোমার মন থেকে মওতের ভয় চলে যাবে। তখন সে জিজ্ঞাসা করলো, মাওলা, আমার মৃত্যুর সঙ্গে আর জিয়ারাতে আশুরার সঙ্গে কিসের সম্পর্ক? তখন ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম বললেন, কারবালার শহীদরা যারা কারবালায় প্রাণদান দিয়ে উৎসর্গ হয়েছে, আর শহীদরা কখনো মরে না, তারা বেঁচে থাকে। যার জিকির কোরআনে হয়েছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতাল ফি সাবিলিল্লাহ আমওয়াতান বাল আহিয়াউন, যারা আল্লাহর পথে জীবনদান দিয়েছে, মারা গিয়েছে, যাদেরকে হত্যা করা হয়েছে, কাতল করা হয়েছে, এদেরকে মৃত বলো না, এরা বেঁচে আছে। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ আমওয়াতান, কোরআন বলছে যারা আল্লাহর পথে মারা গিয়েছে, হত্যা করা হয়েছে যাদেরকে, এদেরকে মৃত ভেবো না। বলা তো দূরের কথা, এদেরকে মৃত ভেবো না, এরা বেঁচে আছে, আল্লাহর তরফ থেকে রুজি পাচ্ছে। কিন্তু এদের জীবন বোঝার ক্ষমতা তোদের নেই, তোমাদের নেই। তো ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম বললেন, জিয়ারতে আশুরা পড়ো, মন থেকে মৃত্যুর ভয় চলে যাবে। ইরাকে এক সময় মহামারী আসে, বিশেষ করে সামেরা। আজও কিন্তু ওই সামেরা সিটি, যেটা বাগদাদের খুব নিকটে, ওখানে অধিক অংশ যারা বসবাস করছে সামেরাবাসীদের মধ্যে, মনে রাখবেন 70%, মোর দ্যান 70% আমার আহলে সুন্নাত ভাইরা ওখানে বসবাস করছে প্রাচীন যুগ থেকে। ওখানে শিয়াদের সংখ্যা, আহলে বায়তের অনুগামী অনুসারীদের সংখ্যা খুব কম। ওখানে শিয়ারা সংখ্যালঘু। মহামারী আসলো, ওখানে প্লেগ, তাউন বিমারি ছড়ালো। প্রতিদিন কোনো না কোনো বাড়ি থেকে জানাজা উঠছিল। এমন মনে হচ্ছিল আস্তে আস্তে সামেরা খালি হয়ে যাবে, সবাই শেষ হয়ে যাবে। সুতরাং ওখানকার শিয়ারা সেই সময়ের বিখ্যাত মারজায় তাকলিদ আয়াতুল্লাহ সৈয়দ তাকি মুদাররিসি, উনি নাজাফে ছিলেন, ওনার কাছে এসে জিজ্ঞাসা করলেন যে, হুজুর, আমরা কি করব? এইভাবে আস্তে আস্তে তো আমরা শেষ হয়ে যাব, সবাই মারা যাবে। আমাদের শহরে ওখানে তাউন মহামারী ছড়িয়েছে, এক এক করে সবাই মারা যাচ্ছে। প্রতিদিন কোনো না কোনো বাড়ি থেকে জানাজা উঠছে। একটাকে আমরা দাফন করে আসছি, অন্য আরেকজনের
দাফনের প্রস্তুতি নিতে হচ্ছে, এইভাবে তো আমরা সব শেষ হয়ে যাব। তখন আয়াতুল্লাহ তাকি মদরসে বললেন, তোমরা জিয়ারতে আশুরা পড়ো একত্রিত হয়ে, সবাই মিলে এক জায়গায় হয়ে যদি পড়তে পারো অতি উত্তম। যদি সেটা সম্ভব না হয়, যার সেই নিজের বাড়িতে 3 দিন কন্টিনিউয়াসলি 3 দিন লাগাতার জিয়ারতে আশুরা পড়ো, তোমাদের বাড়ি আর কেউ মরবে না। কারবালার শহীদদের জীবনের সাদকায় আল্লাহ তোমাদেরকে জীবন দান দেবেন। সুতরাং এটাই হয়েছিল বাস্তব, যেটা ইতিহাসে লেখা হয়েছে, বহু বিখ্যাত এবং অনেক বইয়ের মধ্যে এই ঘটনা লেখা হয়েছে। যখন সামেরার শিয়ার আহলে বায়তের অনুগামী অনুসারীরা জিয়ারতে আশুরার আমাল শুরু করলো, 3 দিন যখন তারা কন্টিনিউয়াসলি জিয়ারতে আশুরা পড়লো, তাদের বাড়িতে মৃত্যু বন্ধ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন মওতকে স্থগিত করে দিলেন তাদের জন্যে। 1 সপ্তাহ 15 দিন হয়ে গেল, তাদের বাড়ি থেকে কোনো জানাজা উঠলো না। তখন প্রতিবেশী সন্নিরা ছিল, অন্যরা ছিল, তারা জিজ্ঞাসা করলো শিয়াদেরকে, আমাদের এখানে প্রতিদিন কেউ না কেউ মারা যাচ্ছে, তোমাদের এখানে কেউ মারা যাচ্ছে না, মৃত্যু বন্ধ হয়ে গেল, তোমরা কি ওষুধ খুঁজে পেয়েছো, এমন কি ওষুধ ব্যবহার করছো? তখন শিয়ারা বলল, আমরা কোনো ওষুধ খাচ্ছি না, হ্যাঁ একটি রুহানি চিকিৎসা আমরা পেয়েছি, আর সেটা হচ্ছে জিয়ারতে আশুরা। আমরা নিজের বাড়িতে জিয়ারতে আশুরা পড়ছি, আর জিয়ারতে আশুরা যদি কেউ পড়ে তো শহীদদের সাদকায় আল্লাহ তাদের থেকে মৃত্যুকে দূরে সরিয়ে দেয়, তাদের জীবন বৃদ্ধি করে দেয়। বিশ্বাস করুন, ইতিহাসে বা বইতে যেটা লেখা হয়েছে, সামেরার সুন্নি মুসলমানেরা এই কথা শুনে তারাও সবাই জিয়ারত পড়া শুরু করেছে, জিয়ারত আশুরা, যার কারণে 1 সপ্তাহের মধ্যে পুরো সামেরা থেকে আল্লাহ মওতকে যেন তুলে নিয়েছিলেন, আর কেউ মারা যায়নি, তারা মুক্তি পেয়েছিল। আর জিয়ারতে আশুরার মধ্যে ইমামে হোসেন এবং কারবালার শহীদদেরকে সালাম জানানো হয়েছে, আর তাদেরকে যারা হত্যা করেছিল বা আহলে বায়তের যারা শত্রু দুশমন ছিল, প্রথম থেকে নবীর ইন্তেকালের পর থেকে, নবীর ওফাতের পর থেকে যারা আহলে বায়তের উপরে জুলুম করেছিল, আর কারবালা পর্যন্ত বা শেষ পর্যন্ত যারা আহলে বায়তের উপরে জুলুম করেছিল, আহলে বায়তের সঙ্গে অন্যায় করেছিল, অবিচার করেছিল, তাদের সবার উপরে আল্লাহর অভিশাপ হয়েছে, আল্লাহর লানত হয়েছে। সুতরাং যদি কেউ আহলে বায়তকে ভালোবাসে, কারবালার শহীদদেরকে ভালোবাসে, আর তাদেরকে সালাম জানায়, আর তাদের যারা শত্রু ছিল বা আহলে বায়তের যারা চরম শত্রু ছিল, তাদের উপরে যদি কেউ লানত করে, তো আল্লাহ তার জীবন বৃদ্ধি করে দেয়, তার থেকে বালা মুসিবতকে টলিয়ে দেয়, সরিয়ে দেয়। এমনকি মওত থেকেও সে অনেক সময় দীর্ঘদিন ধরে মুক্তি পেয়ে যায়, আল্লাহ তার জীবনকে বৃদ্ধি করে দেয়। এই হচ্ছে জিয়ারতে আশুরা পড়ার বাস্তব লাভ, যেটা ঘটনার মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আমার প্রিয় ভাই গোলাম আলী সাহেব, এবারে আমি সেই রওয়ায়াত শোনাই, যেটা মফাতুল জানানের মধ্যে শেখ আব্বাস কুম্মি লিখেছেন। ইমামে মোহাম্মদ বাকের আলাইহিস সালামের থেকে এই রওয়ায়াত বর্ণিত, যে জিয়ারতে আশুরা যদি কেউ পড়ে তো সে কী লাভ করবে, তার কী লাভ হবে। তো 1 নম্বর, জিয়ারতে আশুরা পড়ার সময় যদি আপনি কোনো বিশেষ সমস্যা নিয়ে হয়রান পেরেশান আছেন, তার থেকে মুক্তি পাওয়ার নিয়াত করে যদি জিয়ারতে আশুরা পড়েন, বিশ্বাস করুন হয়তো 3 দিনের মধ্যে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে, আপনি ওই দুঃখ কষ্ট থেকে মুক্তি পেয়ে যাবেন। তবে আমার বুজুর্গানরা, আমাদের বুজুর্গান বা আরফিনরা যেটা বলেছেন, কোনো সমস্যা নিয়ে যদি 40 দিন জিয়ারতে আশুরার আমাল করা হয়, তো 40 দিন পুরো হওয়ার আগে আল্লাহ তার সেই সমস্যার সমাধান করে দেন, তাকে সেই দুঃখ কষ্ট থেকে মুক্তিদান দিয়ে দেন। তো রুজি রুটির যদি সমস্যা থাকে, তো এইভাবে ইমামে বাকের আলাইহিস সালাম বলেছেন, জিয়ারতে আশুরা পড়লে আল্লাহ রাব্বুল আলামিন তার রুজিতে বৃদ্ধি করে দেন, তার জীবনকে বৃদ্ধি করে দেন, হাজাত পুরো করে দেন, গুনাহ মাফ হতে, মানে গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। যেটা আমি বহুবার রওয়ায়াত শুনেছি, 1 ফোঁটা পানি ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত পড়ার সময়, কারবালার শহীদদেরকে সালাম করার সময়, ওই মুসিবত যার জিকির হয়েছে, কারবালার শহীদদের জিকির হয়েছে,
জিয়ারতের মধ্যে যদি চোখের ওপরে এক ফোঁটা অশ্র ভেসে আসে, তার পরিবর্তে হয়তো আল্লাহ তার পূর্বের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেবেন, যেটা যুগের ইমামও বলেছেন। মনে রাখবেন, গুনাহ মাফ হতে হ্যাঁ, কুরবে ইলাহি হাসিল হতে হয়, আল্লাহর নিকটতম হয় বান্দা জিয়ারতে আশুরার মাধ্যমে। যেমন শহীদরা আল্লাহর নিকটতম হয়েছেন। গায়েব সে মদদ মিলতে মানে গায়েব থেকে আল্লাহ তার সাহায্য করেন, সহযোগিতা করেন, তার মদত করেন। ইমাম হুসাইন কা কুরব মিলতা হয়, অর্থাৎ এই জিয়ারতের মাধ্যমে সে ইমাম হুসাইন আলাইহিস সালামের নিকটতম হতে পারে, ইমাম হুসাইন আলাইহিস সালামের আসহাব ও আনসারের মধ্যে তার গণ্য হতে পারে। ইমাম হুসাইন আর তামাম মাসুমিন রাজি হতে হয়, ওইরূপ ইমাম হুসাইন আলাইহিস সালাম এবং অন্য মাসুমিনরা তাদের থেকে রাজি হন যারা এই জিয়ারত পড়েন। সৈয়দা জাহরা और রসুল খুদা শেফাত ফরমায়েंगे, যারা জিয়ারত আশুরা পড়বে। ইমাম মুহাম্মদ বাকির আলাইহিস সালাম বলছেন, আমার দাদি ফাতেমা জাহরা এবং আমার জাদ রসুল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শেফাত করবেন। জান্নাত ওয়াজিব হয়ে जाती है, তার উপরে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতকে ফরজ করে দেবেন। আযাবে কবর সে নিজাত মিলতি है, কবরের আযাব থেকে সে মুক্তি পাবে, কবরের আযাব থেকে সে রেহাই পাবে। পুলিস রাত पर ইমাম আলী की मदद, ইমাম আলী মদত को आएंगे। মনে রাখবেন, পুলিস রাত পার করা বড় কঠিন হবে। পুলিস রাত চুলের চেয়ে তো সরু হবে, আগুনের চেয়ে তো গরম হবে, আর তলোয়ারের চেয়ে তো ধারী হবে। ওই পুলিস রাত কি করে পার করবেন যদি কোনো সাহারা না পান? তাই বলা হচ্ছে, যদি কেউ জিয়ারতে আশুরা পড়ে তো মাওলা আলী তার সাহারা হবেন, সহযোগিতা করবেন পুলিস রাত পার করাতে। ইমাম কায়েম কা খুসুসি করম হতা है उस पर, যুগের ইমামের কৃপার দৃষ্টি হবে, নজরে করম হবে তার উপরে যে জিয়ারতে আশুরা পড়বে, কারবালার শহীদদেরকে স্মরণ করবে। ওইরূপ 14 নম্বরে বলা হয়েছে, अल्लाह अपने ख़ास बांदों में शामिल कर लेता है, যে প্রতিদিন বা যদি প্রতিদিন না পড়তে পারে 3 দিনে একবার, যেটা রওয়ায়াত উল্লেখ হচ্ছে 3 দিনে একবার পড়ো। যদি 3 দিনে একবার না পড়তে পারো, কমস কম সপ্তাহে একদিন, জুম্মার দিন আসরের সময়, যে সময় ইমামে হুসাইনকে শহীদ করা হয়েছিল নামাজের অবস্থায়, ওই সময় ইমাম হুসাইন আলাইহিস সালামের জিয়ারত করো। জুম্মার দিন আসরের সময় জিয়ারতে আশুরা পড়ে তারপরে 2 রাকাত জিয়ারতে নামাজ পড়ে কেউ যদি ইমামে হুসাইন আলাইহিস সালামের রূহকে হাদিয়া করে, ওনাকে উপহার দেয়, আর তারপরে দুআয়ে আলকামা পড়ে, তো আল্লাহ তার সমস্ত সমস্যার সমাধান করে দেন, বালা মুসিবত থেকে তার রক্ষা করেন, দুশমনের আক্রমণ থেকে বা দুশমনের আঘাত থেকে আল্লাহ তাকে মুক্তি দান দেন, ফেরেশতাদের মাধ্যমে তার হেফাজত করেন, রুজি রুটিতে আল্লাহ বরকত দান করেন। এইভাবে অনেক গুণ বা ফজিলতের জিকির হয়েছে ওই দোয়ায়ে আলকামার মধ্যে। যদি আপনি আরবিতে না পড়তে পারেন তো ওই দোয়াটি একবার অনুবাদ বাংলায় পড়ুন, বুঝতে পারবেন যে আপনি আল্লাহর কাছে কি বলছেন, কি চাচ্ছেন। হয়তো আপনার মনের সমস্ত কথা বেদনা ওখানে লেখা আছে দোয়ায়ে আলকামার মধ্যে। তো জুম্মার দিন আসরের সময় জিয়ারতে আশুরা পড়বেন, 2 রাকাত নামাজে জিয়ারতে ইমাম হুসাইন আলাইহিস সালাম পড়ে ইমাম হুসাইন আলাইহিস সালামকে হাদিয়া করবেন, তারপরে দোয়ায়ে আলকামা পড়বেন। এছাড়া জুম্মার দিন আসরের সময় সলাওয়াতে আবুল হাসান আসফাহানি, যার জিকির আমি অনেকবার করেছি, আল্লাহর কৃপার নজর বা আল্লাহর রহমত যদি কেউ পেতে চায় মোহাম্মদ ও আলী মোহাম্মদ আলাইহিস সালামের ওসিলায়, তো জুম্মার দিন আসরের পরে সন্ধ্যার আগে সলাওয়াতে আবুল হাসানে আসফাহানি পড়তে ভুলবেন না। যুগের ইমাম যে সলাওয়াতের তালিম দিয়েছিলেন, ওনার সেই সময়ের সাহাবী বা ওনার তরফ থেকে যিনি মানে একটি বিশেষ দায়িত্ব পেয়েছিলেন, এখানে যদি আমি সেই ঘটনা শোনাতে যাই অনেক সময় লাগবে। ইমামের কৃপার নজর ছিল ওনার উপরে, উনি নিজেও যুগের ইমামের সঙ্গে সাক্ষাৎ করতেন এবং জাইদিয়া ফেরকার যিনি ইমাম ছিলেন ইয়ামানের, তানার দাবিতে আবুল হাসানে আসফানি ওনাকে যুগের ইমামের সঙ্গে সাক্ষাৎ করিয়েছিলেন। তাহলে চিন্তা করুন, তাই যুগের ইমাম ওনাকে এই সলাওয়াতের তালিম দিয়েছিলেন। যদি কেউ এই সলাওয়াত পড়ে জুম্মার দিন সন্ধ্যার আগে আসরের সময়, তো আল্লাহ তার মনোকামনা আশাকে পূরণ করবে। তো জুম্মার দিন আসরের সময় জিয়ারতে আশুরা পড়বেন এবং ওই সলাওয়াত বা দোয়ায়ে আলকামা পড়বেন। এছাড়া যদি জুম্মার দিনও না পড়তে পারেন, প্রতি মাসে একবার জিয়ারতে আশুরা অবশ্যই পড়বেন, প্রতি 40 দিনে একবার জিয়ারতে আশুরা অবশ্যই পড়বেন। এছাড়া
বছরের বিশেষ আমালের মধ্যেও জিয়ারতে আশুরার জিকির হয়েছে। বিশেষ করে মহরমের 10 তারিখে আমাদেরকে এই জিয়ারত পড়তে বলা হয়েছে। আমার প্রিয় ভাই, এই যে জিয়ারতের ফজিলত বা জিয়ারতের উপকারিতা বললাম, এগুলো শুনে আপনার সঙ্গে সঙ্গে অন্যরা লাভবান হয়েছেন। আশা করি এইগুলো শোনার পরে কেউ আর ওই জিয়ারত মিস করবে না। আশা করি জিয়ারতের পরে যখন নিজেদের জন্য দোয়া করবেন, আমাদেরকেও দোয়াতে স্মরণ রাখবেন, আমার জন্যে দোয়া করতে বলবেন না। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।